সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করাবো না, আমি বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করবো, সেই বিলও দেন। আপনি বিল করবেন, সমস্ত খরচ সরকার বহন করবে। এটাকে বলে গোল্ডেন আওয়ার। 48 ঘন্টার মধ্যে নিয়ে রিপোর্ট করতে হবে, তাই তো? 48 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। আবার বলছে, এটা কোনো অ্যানাউন্স হয়নি, অ্যানাউন্স হয়েছে, কার্যকর হয়নি। বলছে যিনি নিয়ে যাবেন, এত নিজের চিন্তা হতো আমি যে নিয়ে যাব, আবার পুলিশ জিজ্ঞাসা করবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কে সাক্ষী হবে, তুমি কি ইনফর্ম করবে কিনা। বলছে এটার জন্য আর কোনো বাধা নিষেধ নেই, কিন্তু তোমার দায়বদ্ধ। যদি তুমি 48 ঘন্টার মধ্যে গোল্ডেন আওয়ারের মধ্যে পেশেন্টকে নিতে পারো, তাহলে ওকেও কিন্তু পুরস্কৃত করবে। আমি জানি 5,000 টাকা, আমি আবার শুনেছি এটা নাকি 25,000 টাকা হয়ে গেছে। অর্থাৎ যে নিয়ে যাবে, আপনার চিন্তা করে দেখুন দেশের সরকার কত প্রো পিপল। যে নেবে সে পর্যন্ত 5,000 টাকা পাবে, গোল্ডেন আওয়ার নিতে হবে। আপনি 48 ঘন্টা পর নিলে এই পয়সাটা পাবেন না। যে নিবে তাকেও কিন্তু টাকা দেবে, আর যে যাকে নিচ্ছেন তার সমস্ত খরচ সরকারের। এরকম ভাবে সরকার চিন্তা ভাবনা করছে। তো আমি প্রথমে বলছিলাম যে আমি বিশেষ করে আমাদের রাজ্যে কিন্তু এখন অভাবে মারা যায় আমি শুনিনি, না খেয়ে মারা যায় এটাও শুনিনি, ক্ষুধাতে মারা যায় আমি শুনি, দারিদ্রতাতে মারা যায় আমি শুনি, কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় এটা আমি জানি। আর কিসেতে মারা যায়? সবচেয়ে বেশি খারাপ জিনিস আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য ড্রাগস। আমাদের শত্রু ছিল দারিদ্রতা, কিন্তু দারিদ্রতা বর্তমানে নেই বললেই চলে। ক্ষুধা আমাদের শত্রু ছিল, আমরা এটাকে ওভারকাম করে দিয়েছি। অভাব আমাদের শত্রু ছিল, এটাকে আমরা ওভারকাম করেছি। কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ড্রাগস। আপনারা জানেন ড্রাগসের কি অবস্থা? শুধু ওয়েস্ট ত্রিপুরা, আপনারা গার্জিয়ান এসছেন, আমিও একটু পরে ব্লাড দেব, আমার ভিতরেও এইচআইভি পজিটিভ আছে কিনা পরীক্ষা করছি। আমি লুকিয়ে রাখলে লাভ হবে না, লুকিয়ে রাখলে আপনার 12টা বেঁচে যায়। কারণ লুকিয়ে রাখলে সে যদি কোনোদিন রক্ত দেয়, আর সেই রক্ত যদি আপনার শরীরে ঢুকে, আপনারও এইচআইভি পজিটিভ হবে। যে মহিলা এইচআইভি পজিটিভ, তার শরীরে যে সন্তান আসবে সেও এইচআইভি পজিটিভ। আমি একই সিরিজ দিয়ে আমি ড্রাগ নিলাম, এই সিরিজ দিয়ে আরেকজন ড্রাগ নিল, যদি তার শরীরে ভাইরাস থাকে চলে যাবে। এই যে জিনিসগুলি আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের বলে। আমরা অনেক সময় এমন ভাবে চলি যে কোন রকম সেফ ওয়েতে আমরা যদি যৌন সম্পর্ক করি তাহলে কোনো ভয় নেই, কিন্তু অসুরক্ষিত ভাবে যদি কোনো যৌন সম্পর্ক করি ভয় আছে, তাহলে আপনার কিন্তু এইচআইভি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। 2, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ সিরিঞ্জ পুনরায় ব্যবহার করলে চান্স আছে। মহিলার কথা বলছি, গর্ভবতী মহিলা এবং এইচআইভি সংক্রমিত রক্ত গ্রহণের মাধ্যমে এটা হতে পারে। অনেকে মনে করবে তার এইডস হয়েছে, এইচআইভি পজিটিভ হয়েছে, তাকে আমি ছুব না। না, ছোঁয়াচে রোগ না, এটা ক্লিয়ার হওয়া উচিত। ছোঁয়াচে রোগ না, তার সাথে বন্ধুত্ব করা যাবে, তার যত্ন নেওয়া যাবে, তার খেয়াল রাখতে পারবেন, কোন রকম ভয় নেই। সে থেকে এটা ছোঁয়াচে রোগ না, তাকে ধরলে আপনার এইচআইভি পজিটিভ হবে এরকম না। মশার কামড়ে, অনেক সময় মশার কামড়ে
এইচআইভি সংক্রমণ হয় না, কিন্তু মশার কামড়ে হয় না। থার্ড, রক্তদান থেকেও এইচআইভি সংক্রমণের অর্থাৎ যদি তার যে রক্তদান করছে তার বডিতে যদি এইচআইভি থাকে তাহলে হতে পারে। শৌচালয় আমি যে ইউজ করলো টয়লেটটা, ওটাতে গেলে অসুবিধা নেই, এবং জামা কাপড় পরলেও অসুবিধা নেই, বিছানা ব্যবহার করলেও এইচআইভি হবে না। তাই মূল কথা হলো চারটা জিনিস: গর্ভবতী মহিলা, 2 নম্বর যদি এইচআইভি আছে এমন শরীর থেকে যদি আমি রক্ত নিই, 3 সুদ সিরিঞ্জ পুনরায় ব্যবহার করা, 4 অসুরক্ষিতভাবে যৌন সম্পর্কের পরে হতে পারে। এখন আমাদের অবস্থা কি? মোহনপুর কেন ক্যাম্প করলো? এই স্বাস্থ্য শিবিরটা মোহনপুর কেন? যারা গার্জিয়ান ভালো করে বুঝেনি। দেখা গেল বামুনিয়াতে লোক সংখ্যা, ব্লকের কথা বলছি, বামুনিয়া ব্লক, লোক সংখ্যা ৭৮,৯৪২। কজন? ২৬ জন। বেলবাড়ি ব্লক ২৪,০২৬ লোক সংখ্যা, 7 জন। ডুকলি ১,১৮,৮৮৬ জন লোক সংখ্যা, ১৭ জন। হেজামারা ব্লক ৩৫,৬২৮, ১৩ জন। জিরানিয়া ১,৪২,২৬৯ জন, পপুলেশন ৬১২ জন এইচআইভি পজিটিভ। লেফঙ্গা ব্লক ৩৪,২৬১ লোক সংখ্যা, ৩৮ জন এইচআইভি পজিটিভ। মান্দাই ৬১,৪৭৪ জন, ১৬ জন এইচআইভি পজিটিভ। মোহনপুর ব্লক ৬৬,২৩২, ৫২৯ জন এইচআইভি পজিটিভ। ওল্ড আগরতলা ৫০,০২১ জন, লোক সংখ্যা ১৮ জন পজিটিভ। ওল্ড সদর ৪,৭২,৭২৯, ১,৪৯৬ এইচআইভি পজিটিভ। তাহলে এবার বুঝে নি। একবার আমি জানি না ডাক্তারবাবুরা বলতে পারে, আমি যিনি বলছিলাম ডাক্তারবাবুরা কথা বল, একবার এইচআইভি পজিটিভ হলে তা সম্পূর্ণ কিউর হবে না জীবনে। পৃথিবীর সমস্ত শক্তি লাগালো ফুললি কিউর হবে না। হ্যাঁ, দমিয়ে রাখতে পারবে, এবং সে যেন না ছড়া সেটার জন্য চেষ্টা করতে পারে। কিন্তু জীবনে আপনার যত রকম কোটি কোটি টাকা থাকতে পারবে, আপনার কিন্তু কোনোদিন এটা কিউর হবে না। সবচেয়ে বড় শত্রু আমাদের এই সোসাইটি। আপনারা জানেন যে আপনারা দেখলে জানবেন বিভিন্ন ধরনের ড্রাগস আছে। কি ধরনের ড্রাগস? একটা আছে ক্যানাবিস, এটা হলো গাঁজা। গাঁজা আমাদের জন্য, আমাদের রাজ্যের জন্য তত হার্মফুল নয়, কিন্তু সবচেয়ে বেশি এই গাঁজা কোথায় ব্যবহৃত হয়? পাঞ্জাবে ব্যবহৃত হয়। এর পরের স্থান হলো সিকিম, এর পরের স্থান দিল্লি, এর পরের স্থান উত্তরপ্রদেশ। আমাদের পার্সেন্টেজ 2.10, খুব ভালো জায়গায় আছে। গাঁজা আমাদের রাজ্যে প্রোডাকশন হয়, কিন্তু গাঁজা আমাদের রাজ্যে ব্যবহৃত হয় না। সুতরাং এই জায়গাটা আমাদের পক্ষে শুভ, যদিও গাঁজার পক্ষে আমি বলছি না, কিন্তু গাঁজাটা আমাদের রাজ্যের জন্য এত হার্মফুল না ফিজিক্যালি। 2, আমাদের এটা ইউজ করে না বললাম। আরেকটা আছে এটিএস, বড় বড় পার্টিতে হয়, বড় বড় পার্টি এবং সেলিব্রিটি, ফিল্ম স্টার, বড় বড় হাই প্রোফাইলে যত প্রোগ্রাম হয় সেখানে, এবং ভীষণ কস্টলি। এটা আমাদের রাজ্যে ত্রিপুরাতে নেই বললে চলে। 0.01, মানে আমাদের ত্রিপুরাতে খুব ভালো জায়গায় রয়েছে, কারণ কস্টলি। এবং সবচেয়ে মারাত্মকভাবে ব্যবহৃত হয় দমনদিউতে, ফার্স্ট পজিশন। সেকেন্ড মণিপুরে আছে, এটা ইউজ হয়। থার্ড অরুণাচল প্রদেশে এটা ইউজ হয়। ফোর্থ বিভিন্ন জায়গায় লাক্ষাদ্বীপ, ফিফথ গোয়া, এইসব জায়গায় ব্যবহৃত হয়। কস্টলি,
সেলিব্রিটিরা ব্যবহার করে, বড় বড় হাই প্রোফাইল যারা তারা পার্টিতে ব্যবহার করে। এটা আমাদের রাজ্যে ভালো ভালো জায়গায় রয়েছে আমরা। আরেকটা আছে কোকিন। কোকিন আমাদের রাজ্যে নীল। ইট ইজ এ ভেরি গুড সাইন, কারণ এটাও কস্টলি। কোকিনটা আমাদের রাজ্যে ব্যবহৃত হয় না, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অরুণাচল প্রদেশে, তারপরেই ব্যবহৃত হয় আমাদের দমনদিউ, মহারাষ্ট্র, লাক্ষাদ্বীপ, এসব জায়গায় ব্যবহৃত হয়। আমাদের প্রায় না নীল একদম। আরেকটা আছে দেখবেন, আমরা প্রথম শুরুয়াত করি এই যে গার্জেনারেশন, ছেলে মেয়েরা আসলে বেশি ভালো হতো, মেডিসিন দিয়ে শুরু করে। মেডিসিন কিন্তু নন মেডিকেল পারপাসে ইউজ করে। মেডিসিন এটাকে বলে সেডাটিভ। এটা মেডিসিন কিন্তু নন মেডিকেল পারপাসে ব্যবহার করে। এটা দিয়ে শুরু করে, এই দেখেন শুরু করলো আজকে 3 মাস পর ছেড়ে দিয়ে আসলটা চলে যায়। মেডিসিন পারপাস দিয়ে মেডিসিনের কাজে ব্যবহার করে না, নন মেডিসিন পারপাসে ইউজ করে, কিন্তু 3 মাস পরে হেবিট হওয়ার পরে আস্তে আস্তে মেইন জায়গায় চলে যায়। এটাও আমাদের রাজ্যে খুব 0.62, আমরা তত খারাপ না। প্রথম পজিশন আছে সিকিম 15.61%, এবং সেকেন্ড পজিশন নাগাল্যান্ড, থার্ড পজিশন মণিপুর, ফোর্থ পজিশন মিজোরাম, এগুলি। আরেকটা আছে হ্যালুসিনোজেন্স, অর্থাৎ খেলে মনে হয় স্বপ্নে ভাসতেছি, স্বপ্নের জগতে চলে যায়। খেলে মনে হয় স্বপ্নের জগতে আছি আমরা। আমাদের ত্রিপুরা 0.01 খুব ভালো। এই জায়গাতে আমরা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এটা ইউজ তত করে না। আমরা বর্তমানে ভালো জায়গায় আছি। এটা তো ফার্স্ট পজিশন আন্দামান নিকোবর, সেকেন্ড পজিশন লাক্ষাদ্বীপ, থার্ড পজিশন মহারাষ্ট্র, এইসব জায়গায় কিন্তু ব্যবহার করে। এটা খেলে মনে হয় স্বপ্নের মধ্যে ভাবছে আমি ফিল্ম স্টার হয়ে গেছি, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি। অত স্বপ্নে ভাবে সে খেয়েই ভাবে স্বপ্নের জগতে চলে যায়। আরেকটা জিনিস আছে ইনহেলেন্স, অর্থাৎ ডেনড্রাইট, গন্ধ শুকে খায়, গন্ধ শুকে নেশা করে। এটা আমাদের রাজ্যে আগে ছিল, এখন আমাদের রাজ্যে অনেকটাই কমে গেছে। এখন আমরা ভালো জায়গায় রয়েছি। এটার মধ্যে ফার্স্ট পজিশন অরুণাচল, সেকেন্ড পজিশন সিকিম, অন্যান্য জায়গায় বেশি আছে। আমাদের রাজ্যে ভালো জায়গায় আছে। এখন আমাদের রাজ্যে আমরা কোনটা ব্যবহার করি আমাদের রাজ্যের ছেলে মেয়েরা, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো অপিওইডস, যেটা খরচ কম, হিরোইন অ্যান্ড ব্রাউন সুগার। যারা ব্যবহার করে তারা কোটা বলে ট্যাবলেট বলে। যারা ব্যবহার করে তারা কোটা সংক্ষেপে বলে, এবং হিরোইন অ্যান্ড ব্রাউন সুগার যারা ড্রাগ তারাই কোটা ব্যবহার করে কোটা বলে। এটা আমাদের রাজ্যে বেশি মানে ফার্স্ট নয়। আমাদের রাজ্যে আমরা আছি 5.01%, যদিও পাঞ্জাব 9.69, হরিয়ানা 8.68, দিল্লি 7.79, সিকিম 18.74, অরুণাচল 22.18, নাগাল্যান্ড 25.22, মিজোরাম 25.67। আমরা 5.0, কিন্তু আমাদের জন্য যদিও কম, কিন্তু এটা আমাদের জন্য এটা করে কি সিগারেটের মতো খায়, মুখ দিয়ে আমার ইনজেক্টের মাধ্যমে, এই যে ইনজেক্টের মাধ্যমে আগে জেনারেশন নিজের ছেলে এই গাছের ক্ষেত্রে 60% দেখেন মার্কিং করছি। হ্যাঁ
হবে না হলে কিন্তু ভয় আছে। এবং আজকে আমাদের রাজ্যে যত বেশি লুকাবো আরো ভারে এসে লুকানোর সুবিধা নেই। না না আমার ছেলেকে লুকিয়ে রাখবে এর সাথে এই জিনিসগুলি আমি করবো তো আমরা জানেন অনেকে বলে যে হিউম্যান বডি ইজ হাইয়েস্ট টেম্পল অফ গড। আমরা কালীবাড়িতে প্রণাম করি না, আমরা প্রণাম করি দেখবেন একজনকে দেখে প্রণাম করি। এই যে হিউম্যান বডিটা এটা হলো দি হিউম্যান বডি হাইয়েস্ট টেম্পল অফ গড। এই শরীর থেকে যদি না বাঁচিয়ে রাখে লেখাপড়া করে কি হবে? এই শরীরকে যদি না বাঁচে লেখাপড়া করে কি অর্থ আছে? এটাকে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি মনে করি আপনাদের সবাইকে আমাদের মোহনপুর যারা লোক আছেন সব ছেলে মেয়েকে নিজেকে মোহনপুর হাসপাতালে যাবেন, আগে পরীক্ষা করুন। এটা ঠিক ব্লাড সম্পূর্ণ যদি এইচআইভি হয় সম্পূর্ণ কি হবে না, কিন্তু অনেকটা কি। ওই দিন আমি দেখেছিলাম ভবনে একটা ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইংলিশে অনার্স, সে বিপদে পরিচালিত হয়েছে। আজকে সে ধীরে ধীরে মেইন স্ট্রিমে চলে আসছে, সে নিজে এসে কথা বলছে রবীন্দ্র ভবনে। তো এগুলি ভাবতে হবে। সুতরাং আমরা যদি উদাস হয়ে যাই, আমার ছেলে মেয়ের সম্বন্ধে যদি উদাস হয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর বিপদ। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্য অনেক চেষ্টা করছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সর্বশেষ নীতি আয়োগের রিপোর্টে সর্বশেষ যে রিপোর্ট তাতে দেখা গেছে আমাদের দারিদ্র দূরীকরণ অর্থাৎ দারিদ্রের ক্ষেত্রে আমাদের রাজ্য 100 নম্বরের মধ্যে 82 নম্বর পেয়েছে। এবং এখন ক্ষুধা কেউ মারা যায় না। তামিলনাড়ুতে আমরা 82, ফার্স্ট কে তামিলনাড়ু, তার নম্বর কত? 186। তার মানে আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু আমরা অনেক টাকা আবার করে ফেলেছি। সুতরাং এবং এরকম আমরা আমাদের সকলের জন্য সুস্বাস্থ্য 100তে আমরা 67 নম্বর পেয়েছি।